হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো মটরশুঁটির লুচি পরোটা। একটা ডো মেখে আমি দুটো জিনিসই বানাতে পারবো, যার জন্য এখানে নিয়ে নিয়েছি। প্রথমে আমরা পেস্টটা রেডি করে নেব। কড়াইশুঁটি বা মটরশুঁটির পুর ভরে বানানো প্রচুর ঝামেলা, তো সেই ঝামেলাটা এড়ানোর জন্য সেম স্বাদই পাবেন আপনারা, যার জন্য আমি এটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে নিয়ে নিয়েছি আমি মটরশুঁটি। এখানে দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটিটা। আর একটু খেয়াল করবেন এটা যেন নরম থাকে, নরম থাকলে কিন্তু কচি থাকে, তাহলে মিষ্টি থাকে মটরশুঁটিগুলো, তাহলে টেস্টটা ভালো হবে। আমি কচি কচি রেখে নিয়েছি আর মটরশুঁটিটা। এখানে 1 কাপ মটরশুঁটি নিয়েছি। আর এখানে নিয়েছি 10 গ্রাম মতো আদা নিয়েছি। এখানে নিয়েছি আমি 6 কোয়া রসুন। এখানে নিয়েছি 6টা কাঁচা লঙ্কা। আমার লঙ্কাগুলো খুব বেশি ঝাল নেই, মিডিয়াম ঝাল আছে। আপনাদের যদি অনেক বেশি ঝাল খেতে ইচ্ছে করে তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবেন। নিয়েছি আমি 1 টিস্পুন এখানে নুন নিয়েছি। এখানে নিয়েছি আমি ধনে পাতা, 1 মুঠো ধনে পাতা নিয়েছি এখানে আমি। আর এখানে নিয়েছি আমি 1 টিস্পুন চিনি। সবটাকে নিয়ে নেব আমি এখন এই মিক্সির জারের মধ্যে। প্রথমে আমরা পেস্টটা রেডি করে নেব। পেস্টটা আমি রেডি করে নিয়েছি। এখন আমি এটাকে নিয়ে নেব। পেস্টটার মধ্যে আমি একটু একটু করে জল দিয়েছিলাম, অল্প একটু জল দিয়েছি, 3 টেবিল স্পুন মতো জল দিয়েছি, দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এখন আমি নিয়ে নেব পেস্টটা এই ময়দার মধ্যে। ডোটা আমরা মেখে নেব। ডোটা মেখে নেওয়ার জন্য এখানে নিয়েছি আমি 300 গ্রাম ময়দা নিয়েছি আমি 1/4 টিস্পুন জোয়ান, আর নিয়েছি 1/4 টিস্পুন কালো জিরে। আর এখানে নিয়েছি আমি, এই যে দেখুন, এটা নিয়েছি আমি ওটসের গুঁড়ো নিচ্ছি আমি ওটসের গুঁড়োটা এর মধ্যে। আর নেব আমি ঘি। এই দেখুন নিয়ে নিচ্ছি আমি গাওয়া ঘি। এখানে এই দেখুন আমি জমে থাকা গাওয়া ঘিটা নিয়েছি এখানে উঁচু করে 1 টিস্পুন। এটা কিন্তু মেল্ট হয়ে গেলে 1 টেবিল স্পুন মতো হয়ে যাবে। তো আমি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি পেস্টটা। অল্প অল্প করে পেস্টটা দেবো আর আমরা এটা মিলিয়ে মেখে নেব। আমি একটু একটু করে মেখে নিচ্ছি ডোটা। তো আমি নিয়ে নিচ্ছি এখন পুরোটা। এই পেস্টটা তৈরি করার সময় যেহেতু আমি জল দিয়েছি অল্প একটু, 3 টেবিল স্পুন মতো জল দিয়েছি, যার জন্য আমার মনে হয় না এক্সট্রা জল লাগবে। যদি এক্সট্রা জল লাগে তাহলে আপনারা একটুখানি এক্সট্রা জল মিলিয়ে নেবেন। আমি এটাকে পুরো পেস্টটা দিয়ে এখন মেখে নিচ্ছি। আমার মনে হয় না আর এক্সট্রা জল লাগবে। এই দেখুন পুরো পেস্টটা দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি। আমার কোনো জল লাগবে না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পুরোটা আমি নিয়ে নিয়েছি, আমার কোনো এক্সট্রা জল লাগেনি। আপনাদের যদি জল লাগে তাহলে জল নিয়ে নেবেন। আমি এখন এটাকে ঠেসে নেব 2 থেকে 3 মিনিট, নিয়ে স্মুথ করে নেব। ডোটা আমি খুব ভালোভাবে ঠেসে নিয়েছি। এটা কিন্তু ঠেসে নেওয়ার সময় প্রথমে একটু ডোটা চিটচিটে থাকে, তারপরে এটা অনেকটা হয়ে যায়, সেট হয়ে যায়। তো আমি এখন এর উপরে ডোটা আমি 2-3 মিনিট ঠেসে নেওয়ার পরে এর উপরে নিয়ে নিচ্ছি আমি আরও একটু ঘি নিলাম। আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেল দিয়েও করতে পারবেন, ডালটা দিয়েও করতে পারবেন। এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এটাকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন এবারে আমি ঢাকাটা টেনে নিচ্ছি। ঢাকাটা টেনে নিয়ে এটাকে আরও 1 মিনিট মতো ঠেসে নেব, 1 থেকে 1.5 মিনিট মতো। এখন দেখুন হাতে লাগছে না, এটা আর চিটচিটে নেই, পুরো সেট হয়ে গেছে ডোটা। তো এটাকে 2 মিনিট মতো আমি এখন ঠেসে নিই। এই দেখুন ঠেসে নেওয়ার পরে এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব এরকম করে। আপনাদের নিজেদের পছন্দ মতো আকারে আপনারা লেচি কেটে নেবেন। আমি প্রথমে বানিয়ে নিচ্ছি এখান থেকে লুচি, তারপরে আমি আপনাদের পরোটা বানিয়ে দেখাবো।
এই দেখুন বেলে নিয়েছি আমি লুচিগুলো। এই দেখুন এরকম ছোট্ট ছোট্ট সাইজের লুচি আমি বেলে নেব। দেখুন এটাতে কিন্তু তেল বা ময়দা কিচ্ছু লাগবে না বেলে নেওয়ার জন্য, যেহেতু আমরা এর মধ্যে ঘিটা দিয়েছিলাম। এখন এরকম ভাবে আমি বেশ কয়েকখানা বেলে নেব। এরকম ভাবে আমি 8-10খানা করে লুচি একবারে বেলে নেব আর ভেজে নেব, তারপরে আবার 8-10খানা করে বেলে নেব। এই দেখুন আমি বেশ 8-10খানা লুচি একসঙ্গে বেলে নিয়েছি। এটাকে ছেঁকে নেব, তারপরে আবার আমি বেলে নিয়ে বাকিটা ছেঁকে নেব। লুচিগুলো বেলে নেওয়ার পরে আমি পরোটাগুলোও বেলে নিচ্ছি। আমি 3টে পরোটা বেলে নেব। দেখুন পরোটাগুলো জাস্ট দেখতে সৌন্দর্যের জন্য আমি চৌকো করে বেললাম, আপনারা চাইলে 3 কোণা করে বেলতে পারেন, গোল করে বেলতে পারেন। তো চলুন আমরা এবার পরোটাগুলো ভেজে নিই। প্রথমে দেখুন গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, আমি এর মধ্যেই ভেজে নেব পরোটাগুলো প্রথমে। তো পরোটাটা আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল, সর্ষের তেল যে কোনো তেলে ভেজে নিতে পারবেন। ঘি দিয়ে ভেজে নিলে পরোটার স্বাদ অবভিয়াসলি অনেক বেশি বেড়ে যায়, যার জন্য আমি ঘি দিয়ে ভাজবো। তো নিয়ে নিচ্ছি আমি একটু ঘিটা দেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি পরোটাটা। দেখুন পরোটাটা দেওয়ার পরে যখন উপরের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এটাকে উল্টে নেব। পরোটাটা কিন্তু মেইনলি ভাজার জন্যই পরোটাটা শক্ত হয়ে যায়। আমরা যদি প্রপারভাবে ভাজতে পারি পরোটাটা, তাহলে কিন্তু পরোটাটা সফট থাকে। উল্টে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি আরও একটুখানি ঘি, নিয়ে এটাকে এরকম করে সাইডগুলোকে চেপে চেপে এটা মিডিয়াম লো ফ্লেমে ভাজবো। একদম কম হিটে ভাজলেই যেমন পরোটা শক্ত হয়ে যায়, তেমনি একদম যদি আমরা একদম ফুল আঁচে ভাজি তাহলেও কিন্তু পরোটাটা পুড়ে যাবে। তো পরোটাটা ভাজাটাই হচ্ছে মেন কায়দা। তো এটাকে এখন আমি দাঁড়গুলোকে একটু চেপে চেপে নেবো এরকম করে খুন্তি দিয়ে, তাহলে খুব সুন্দরভাবে এটা কুক হবে। এই দেখুন এবার পরোটাটা আমি উল্টে নিলাম। উল্টে নিয়ে আমি আরও দিয়ে দেবো 1/2 টিস্পুন ঘি। দিয়ে দিয়েছি আমি ঘিটা। সেইভাবেই আমি কর্নারগুলো একটুখানি চেপে চেপে দেব। লুচি ভাজতে কিন্তু আমাদের সময় লাগে না, কিন্তু পরোটা ভাজতে বেশ সময় লাগে আর ধৈর্য লাগে। আর এরকম যখন লালচে লালচে স্পট পড়ে যাবে তখন আমরা এগুলোকে তুলে নেব। আমি একটু লালচে করে ভাজলাম, কারণ আমার এইরকম পরোটা খেতে ভালো লাগে। আপনাদের যদি মনে হয় যে না আরও একটু আগে তুলে নেবেন, তাহলে আপনারা নিজেদের পছন্দ মতো আগে তুলে নিতে পারেন। উল্টে দিয়েছি, এটাকে এখন আমি আরও 1 মিনিট রেখে দেব। তুলে নিচ্ছি এটাকে আমি। ওই পরোটাটা তুলে নেওয়ার পরে আরেকটা পরোটা আমি সেমভাবে এটাতেও একটুখানি ঘি ছড়িয়ে দেবো। ঘিটাকে আমি মেল্ট করে নিয়েছি, নিয়ে একই রকম ভাবে আমি ভেজে নেব। এই দেখুন পরোটাগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি বেশি করে তেল। এই কড়াইয়ের মধ্যে আমি ভেজে নেব লুচিগুলো। তো তেলটা গরম হবে। দেখুন তেল গরম হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লুচি। দেখুন কি সুন্দর একেবারে ফুলে গেছে লুচিটা। তো আমাদের একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। এরকম ভাবে আমি বাকি সবগুলো লুচি ভেজে নেব। দেখুন পুর ভরার ঝামেলা ছাড়াই আর পুর বানানোর ঝামেলা ছাড়াই আমরা কিন্তু সুন্দরভাবে সেই একই টেস্ট পেতে পারি এরকমভাবে পুরি বানিয়ে নিয়ে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। দেখুন গ্রিন মটরের ফুলু ফুলু লুচি, পরোটা আর সফট পরোটা আমি আলুর দমের সঙ্গে সার্ভ করেছি। আপনারা চাইলে একটুখানি ঝোলা গুড় দিয়েও খেতে পারবেন, এমনিও খাওয়া যাবে এটা, যেহেতু লঙ্কা দেওয়া রয়েছে, ধনেপাতা দেওয়া রয়েছে, এটার টেস্ট খুব ভালো হয়। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।